জাদু এমন একটা ভয়ঙ্কর বিষয়। ওই যে একজনের সাথে প্রেম করছে 12 বছর, কোনো কারণে মেয়ের বিয়ে করতে পারে না, এখন এর জাদু করছে। সে নিজেও বিয়ে করতে পারে নাই, এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে। মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরো পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো নির্লজ্জ, আপনি কাপুরুষ, আপনার শরম একটু কম। আর যারা বিয়ে করতে পারেন নাই, সমস্যা কি? আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই, অন্য কোথাও বিয়ে করে ফেলেন। কিন্তু আপনি নির্লজ্জ বেহায়ার মতো একটা মেয়ের জীবন এই জাদুর মাধ্যমে শেষ করে দিতে চাইতেছেন, মেয়ের শ্বশুর বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইতেছেন। আপনি নিজের বীর পুরুষ ভাবলেও আল্লাহর কসম আপনি কাপুরুষ, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া। কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতে চান? দুনিয়া ধ্বংস করলেন, আখেরাত আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ, গোড়ার ডিমের পুরুষ। আপনি বিয়ে করতে পারেন না তো শেষ, খালাস। কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবেন? জাদু এক তো যাদেরকে জাদু করে তাদের জীবনটা হয়রানির মধ্যে ফেলায়, আর যে ব্যক্তি কাজগুলা করে ওর দুনিয়া আখেরাত সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন ফজরের পর, সবাই বলেন ফজরের পর, মাগরিবের পর, ফজরের পর, মাগরিবের পর। এই কথাটা 3 বার বলেন। বলেন ফজরের পর, আবার মাগরিবের পর, ফজরের পর। বলেন কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। তাহলে বলেন তো কুল হু আল্লাহ, ফালাক, নাস কোন 2 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়ব? রইল আর কয় ওয়াক্ত? কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। অবিকল আমলটা একবার করে, যোহরের পরে একবার করে কুল হু আল্লাহ, ফালাক, নাস, আসরের পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস, এশার পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস। এবার আমি বলবো সংখ্যা, আপনারা নামাজ বলবেন 3 বার করে কোন কোন নামাজের পর, একবার করে কোন কোন নামাজের পর? যোহর, আসর, এশা। আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাআল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায়, করবো তো ইনশাআল্লাহ আমলগুলা। জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার বলেন আমার সাথে, ঘুমের আগে বিছানায় বসে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিব। দেন ফু দেন, দিচ্ছেন ওলামায়ে হযরত। আপনারা তো জানেন, আপনারা না, আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে, আপনারা এগুলো করেন না। দেন, দেওয়ার পর এবার দেখেন, বলেন শুধু সামনে, বলেন শুধু সামনে, এই যে শুধু সামনে। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 3 বার আমলটার সময় পেলাম। 3 বার ফজর, মাগরিব আর হলো বিছানায়। ফজর, মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে। তো ঘুমের আগে আরেকটু বাড়াবেন এইভাবে 3 বার পড়ার পর পরে এইভাবে আপনি নিজের শরীরটা এভাবে মুছে দিবেন। এখন বাসায় যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা, ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন, তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে, ওরা তো পারে না, তুমি পরে তাদের শরীরে ফু দাও। যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই, আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো। রাতে যখন চাকরি স্থল থেকে বিবিরে ফোন দেন, খাইছো, এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম পাড়াইছো, এগুলো বলবেন। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক